বড় লোকের জন্য একরকম শাস্তির বিধান আর গরিবের জন্য একরকম শাস্তির বিধান, ক্ষমতাসীনের জন্য একরকম শাস্তির বিধান আর ক্ষমতাহীনের জন্য একরকম শাস্তির বিধান। নবী বলেন, তুমি যখন ক্ষমতাসীন আর ক্ষমতাহীনের মধ্যে বিচার ব্যবস্থার মধ্যে পার্থক্য করবে, তুমি জেনে নিবা আমার আল্লাহ তোমাকে ধ্বংস করবে। বলে এটা আমি বিচার ব্যবস্থা, এটা আমি কখনো পরিবর্তন করব না। এই বিচার ব্যবস্থা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর নবীর চেহারা লাল চাকা ধারণ করে বলেন, লাউ আন্না ফাতিমা তাইবেনা, আমার কন্যা ফাতিমা যদি আজকের এই চুরি করত, আমি সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি ফাতিমার হাত কেটে দিতাম। সুতরাং বড় লোক বলে আমি তার পক্ষে থাকবো, আর দরিদ্র বলে তার বিপক্ষে যাব, এটা কখনো হতে পারে না। আমি নবীর কন্যা, আমি নবীর সবচাইতে প্রিয় সন্তান মা ফাতিমা যদি আজকে চুরি করত, আমি মা ফাতিমার হাত কাটতাম। এই বিচার ব্যবস্থার নামে প্রহসন, বিচার ব্যবস্থার নামে স্বজনপ্রীতি, বিচার ব্যবস্থার নামে তোমার যে আকৃতি, বিচার ব্যবস্থার নামে তুমি যে একজনের পাশে গিয়ে দাঁড়াবে, দুর্বল মানুষকে আঘাত করবে, এটা যেই দিন তুমি করবা সেই দিন আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে বিচারক দাঁড়িয়ে যাবে, উকিল দাঁড়িয়ে যাবে। তুমি বিচার ব্যবস্থা এখানে হেই প্রতিপন্ন সহজম সামর্থ্যপূর্ণ, তুমি এখানে স্বজনপ্রীতি করতে পারো, কিন্তু আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে যে উকিল দাঁড়াবে, ম্যাজিস্ট্রেট দাঁড়াবে, এর সামনে আমার আল্লাহ তোমাকে সাতখানা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সেখানে তোমার করার কিছু থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল আমিনুল মাকিনুর রাউফুর রহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আলহামদুলিল্লাহ। হাজিরিন, নাজিরিন, সামিঈন, সমবেত মুসল্লিনে কেরাম, আমরা জানি আমাদের প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিন, তার জন্মভূমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মাইগ্রেশন করেছেন, হিজরত করেছেন, সফর করেছেন এই মাসে। এই জন্য এই মাসকে বলা হয় সফর মাস। এই সফর মাস নিয়ে আমাদের মধ্যে কিছু কুধারণা আছে। কুধারণা হচ্ছে, বলা হয় সফর মাসকে একটা অশুভ মাস। এটা কোনো অবস্থায় এই কুধারণা করা ইসলামের সাথে, ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক। কারণ সফর মাস, রবিউল আউয়াল মাস, রবিউল সানি মাস, প্রত্যেক মাস, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক দিন সৃষ্টি করেছেন একজন। সকলে আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ। এখন আল্লাহ এক মাসের মধ্যে বরকত বেশি রেখেছেন, আর এক মাসের মধ্যে কম রেখেছেন, এটা আল্লাহর। তবে হ্যাঁ, আমলের দিক দিয়ে বা বিভিন্ন খাসায়েসের দিক দিয়ে মাসের মধ্যে পার্থক্য আছে। কিন্তু এই মাসের মধ্যে কোনো বিবাহ শাদী করা যাবে না, এই মাসের মধ্যে দোকান ব্যবসা বাণিজ্য করা যাবে না, এই মাসের মধ্যে আত্মীয়তা সম্পর্ক করা যাবে না, এই মাসের মধ্যে কোনো শুভ কাজ করা যাবে না। এই বলে সফর মাসের মধ্যে এটা সীমাবদ্ধ করে রাখা, এটা হচ্ছে ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক। অন্যান্য মাসের মধ্যে যেই বরকত, অন্যান্য মাস, অন্যান্য দিন, অন্যান্য রাত যেভাবে আল্লাহর সৃষ্টি, সফর মাসও সেভাবে আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফর মাসে আমাদেরকে বিশেষ ইবাদতের মাধ্যমে আমাদের সময়গুলো অতিবাহিত করার জন্য তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তাহলে আমরা এই মাস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানলাম। ইনশাআল্লাহ সামনে আরো বিস্তারিত এই সামনের জুমাগুলোতে হবে। তবে আজকে আমাদের ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ শাহী জামি মসজিদের জুমার মিম্বারের খুতবার শিরোনাম হচ্ছে উম্মতের সংশোধনের নববী পদ্ধতি। অর্থাৎ একজন ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, ব্যবসায়িক অবকাঠামো,
যতগুলো আমরা মানুষ বসবাস করছি, আল্লাহর যত বান্দা আছি, এই আমরা আল্লাহর বান্দারা কিভাবে সংশোধন হব, কিভাবে আমরা নিজেকে সংশোধন করে নিব, সমাজকে সংশোধন করব, দেশকে সংশোধন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিস সুন্নাহর আলোকে আমাকে কথা বলার জন্য, কথাগুলো শ্রবণ করে আমাকে, আপনাকে, সবাইকে আমল করে সে আমলগুলো নিয়ে কবরে যাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মুসিবত থেকে রক্ষা করার জন্য আমল অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই জন্য কোনো কিছু শ্রবণ করার সাথে সাথে আপনার নিয়ত থাকতে হবে, আমি কি করব? আমল করব। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, সালাসাতুন নাফার, তিন ব্যক্তি সফর করছিলেন। সফর করার সময় তারা বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টি চলে আসলো। এখন ঝড় বৃষ্টি যখন চলে আসে তখন আমরা কি করি? কোথায় দাঁড়াই? ঝড় বৃষ্টি হলে হেঁটে যাওয়ার সময় আমরা কোথায় একটু দাঁড়িয়ে অপেক্ষা করি ঝড় বৃষ্টি থামার জন্য। এই তিনজন ব্যক্তি এভাবে অপেক্ষা করছিলেন ঝড় বৃষ্টি থামার জন্য, কারণ বাতাসের এত গতি, তারা সামনের দিকে চলতে পারছেন না। তখন তো আর এই কাতালগঞ্জ আবাসিক এলাকার মতো অত বড় বিল্ডিং ছিল না, তখন ছিল পাহাড়, গাছ গাছালি। তো ইনারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। পাহাড়ের গুহা বলতে কি রকম, যারা বিভিন্ন পাহাড় এলাকার মধ্যে সফর করেছেন তারা জানেন পাহাড় এলাকায় কতগুলো ঝর্ণা থাকে, কতগুলো গুহা থাকে। এই গুহার মধ্যে যখন তারা অবস্থান করছিলেন, গুহার যে মুখ ছিল প্রবেশ পথ, ওই প্রবেশ পথটা বন্ধ হয়ে গেছে। আর একটা বাতাসের ব্যাগে একটি বিশাল পাথর এসে ওই তাদের মুখটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এখন গুহার মুখ বন্ধ হয়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু, কারণ এখান থেকে বের হওয়ার কোনো শক্তি সুযোগ নাই। এখন তিনজন বসে রবের কাছে মোনাজাত করা শুরু করে দিলেন। একজন মোনাজাত করলেন, আয় রব্বুল আলামিন, আমরা তো এখানে গুহার মধ্যে বন্দী হয়ে গেলাম, এখান থেকে আমরা বের হতে পারবো না, তবে হ্যাঁ আপনার যদি দয়া হয় আমরা বের হতে পারবো। তো আপনার দয়া পাওয়ার জন্য আপনার কাছে একটা আমি উসিলা প্রেজেন্টেশন করছি। বলে আপনি জানেন, আয় রব্বুল আলামিন, আপনি জানেন আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী। এই চাচাতো বোন তার বিপদে পড়ে আমার কাছে আসছিল, উপবাস ছিল, এই জন্য আমার কাছে আসছিল। তো আমার কাছে এসে টাকা চেয়েছিল, আমি টাকা দিই নাই। আমি বলেছি তুমি যদি তোমাকে বুক করতে দাও তাহলে আমি তোমাকে টাকা দিব। তো আমি তাকে বুক করতে নিলাম, দেখলাম আমার চাচাতো বোন এভাবে কম্পন শুরু করলো, কাঁপতেছে। তখন আমি বললাম, এ বোন তুমি কাঁপতেছো কেন? বলে আমি ভয় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে না যাওয়ার জন্য। আর তুমি আমার সাথে জিনা করবে, এই ভয়ে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব, এই ভয়ে আমি কাঁপছি। বলে তোমার কি আল্লাহ ভীতি আছে? বলে হ্যাঁ, এই তো আল্লাহ ভীতির কারণে তো আমি কাঁপছি। বলে আমিও আল্লাহকে ভয় করছি, আমি এই কাজ থেকে পরহেজ করছি, আমি এখান থেকে ফিরে আসছি, আমি তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হব না। বলে আল্লাহ, এই কাজটা আমি করেছি কাউকে খুশি করার জন্য না, একমাত্র তোমাকে খুশি করার জন্য। এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে তুমি এখান থেকে মুক্তি দাও। পাথরটা একটু করে সরে গেল, আলো দেখা যাচ্ছে। আর বাকি আছে কয়জন? দুইজন। এখন একজন কান্না করে দিল, আয় রব, আমার একজন চাকর ছিল, ওই চাকরটা আমার কাছ থেকে 1000 টাকা পাইতো, ওই টাকাগুলো না নিয়ে সে চলে গিয়েছে। 20 বছর পরে এসে আমার কাছে 1000 টাকা চাইলো। আমাকে যখন বলল, এই আমার মালিক, আপনি আমাকে 1000 টাকা দিন যেগুলো আমি আপনার কাছে পাইতাম। বুখারী শরীফের হাদিস।
বলে আমি বললাম, এ চাকর তুমি ওই বিলের মধ্যে যাও, ওই চড়ের মধ্যে যাও, ওই ভূমির মধ্যে যাও, ওখানে গিয়ে যতগুলো উট আছে, ঘোড়া আছে, ছাগল আছে, সবগুলো তোমার। বলে আপনি আমার সাথে মস্কারি কেন করছেন? আমি চাচ্ছি আপনার কাছে পাওনা, আর আপনি আমার সাথে করছেন মস্কারি, এটা কোন ধরনের কথা? বলে আমি মস্কারি করছি না, ওখানে যতগুলো উট ঘোড়া আছে সবগুলো তোমার। বলে সবগুলো আমার কেমনে হয়? বলে 20 বছর আগে তুমি 1000 টাকা না নিয়ে চলে গিয়েছ, আমার কাছে যে মূলধনগুলো ছিল এই মূলধনগুলো দিয়ে আমি উট পালন করছিলাম, তো তোমার মূলধন দিয়ে আমি উট কিনে রাখছিলাম, সেই উটগুলো হতে 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 এখন উটের পাল হয়ে গেল, ছাগলের পাল হয়ে গেল, এখন এখান থেকে একটাও আমি নিয়ে নাই, সবগুলো তোমার জন্য রেখে দিয়েছি, এগুলো তুমি নিয়ে যাও। ওই মানুষটা আল্লাহর কাছে বলে, আয় রব, এই কাজটা যদি আমি করেছি, এই কাজটা আমি করেছি একমাত্র আপনাকে খুশি করার জন্য, আপনাকে ভয় করে। আপনার কাছে যদি এই কাজটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে এখান থেকে মুক্তি দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পাথর আর একটু সরে গেল, এখন বাকি আছে আরেকজন। তৃতীয় জন ব্যক্তি ফাবাকা, চোখের পানি ছেড়ে দিল, আল্লাহকে ডাক দিল, ইয়া রাব্বাল আলামিন। দুজন দোয়া করেছে, দুজনের দোয়া আপনি কবুল করেছেন, দুজনের আমল আপনার পছন্দ হয়েছে। আয় রব্বুল আলামিন, আমি তৃতীয় ব্যক্তি, একদিন আমি আমার মায়ের জন্য, বাবার জন্য দুধ আনতে দেরি হয়ে গেল, দুধগুলো এনে আমি নিজের হাতে আমার মা বাবাকে খাওয়াইতাম। আয় রব্বুল আলামিন, একদিন আমি দুধ নিয়ে আসতে আসতে আমার মা, আমার বাবা ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরে আমার স্ত্রী জাগন ছিল, আমার সন্তানরা জাগন ছিল। আয় রব্বুল আলামিন, আপনি জানেন আপনার প্রিয় হাবিব বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদি, যে ব্যক্তি মা বাবাকে খুশি করে সে যেন আল্লাহকে খুশি রাখে, আর যে ব্যক্তি মা বাবাকে নাখুশ করে সে যেন আল্লাহকে নাখুশ করে। আয় রব্বুল আলামিন, আমি মায়ের সেবা করতাম, বাবার সেবা করতাম, মা বাবার খেদমত করতাম, কিন্তু মা বাবা ঘুমিয়ে পড়লো, এই কারণে আমি দুধগুলো গরম করে মাকে খাওয়াতে পারি নাই, বাবাকে খাওয়াতে পারি নাই, কিন্তু আমার সন্তানগুলো দুধ খাওয়ার জন্য কান্না করছে, স্ত্রী আমার কাছ থেকে দুধ চাচ্ছে, কিন্তু মায়ের মুখে দেওয়ার আগে আমি আমার স্ত্রীর মুখে দেই না। আয় রব্বুল আলামিন, এই কাজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দিয়ে আমাদের জীবনটা ফিরিয়ে দিন। তিনজন যখন এই দোয়া করলেন, রব্বুল আলামিন এই যে নিশ্চিত একটা মৃত্যুর হাত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। ওই পাথরটা সরে গিয়েছে, তারা তিনজন বের হয়েছে। তাহলে আপনি যদি এই যে আলোচনাগুলোর সাথে সাথে আপনি যদি বলেন এটা আমি আমল করব, তাহলে আপনার জীবনের কঠিন মুসিবত যখন আসবে তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি শেখ বাহারুল্লাহ শাহী জামে মসজিদে একদিন জুমার খুতবা শুনছিলাম, আমাকে বলেছে খতিব সাহেব কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে, আমি যেই কথাটা শুনেছি সেটা শোনার পর আমি ধারণ করেছি, আমল করেছি। আপনার আমলটা যদি সেই খুলুসিয়ত, একনিষ্ঠতার সহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদ থেকে হেফাজত করবেন। এবার আসুন, তাহলে আমার বিষয় ছিল সংশোধন। সংশোধন মানে ইসলাহ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা একে অপরজনের ভাই। তো একজন আরেকজনকে কি করে দিবে? সংশোধন করে দিবে। একজন মিথ্যা বলছে, এই মিথ্যা থেকে বিরত থাকার জন্য তাকে বলতে হবে, মানে মিথ্যা থেকে তাকে সংশোধন করতে হবে, ভুল থেকে বাঁচার জন্য তাকে কি করতে হবে? সংশোধন করতে হবে। সূরা আলে ইমরানের 110 নং আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠালেন? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সর্বোত্তম জাতি বানিয়ে আমি তোমাদেরকে পাঠিয়েছি। আল্লাহ কেন পাঠিয়েছো? আল্লাহ বলে, তা'মুরুনা বিল মারুফি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার,
মানুষকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আদেশ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের উপর কি করেছেন? ওয়াজিব করেছেন। ওয়াজিব শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য। তাহলে এখন সৎ কাজ কোনগুলা? যেগুলো নেক কাজ। আর অসৎ কাজ কোনগুলা? যেগুলো বদ কাজ। যেগুলো গুনাহ হয় সেগুলো হচ্ছে বদ কাজ, আর যেগুলো করলে সওয়াব হয় সেগুলো হচ্ছে নেক কাজ। এখন বদ কাজগুলো বাদ দিয়ে নেক জিন্দেগি গঠন করার নাম হচ্ছে আপনার কি? মুসলেহে জিন্দেগি, ইসলাহে জিন্দেগি, সংশোধনের জিন্দেগি। তাহলে আমরা এখন দেখব নিজের প্রতি নিজে কিভাবে সংশোধন হবে। আমাদের একটা জিহ্বা আছে, এই জিহ্বা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। অপরের সমালোচনা করতে পারি, আবার নিজের সমালোচনা করতে পারি। আমরা যদি অপরের সমালোচনা করার আগে একবার নিজের সমালোচনা করি, তাহলে এটা হবে নিজেকে সংশোধন করে নেওয়ার মতো। সূরা আলে ইমরানের 166 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা মুমিনকে দয়া করেছেন। মুমিনকে দয়া করে মুমিনকে আল্লাহর সবচেয়ে বড় উপহার দিয়েছেন। আল্লাহর সবচেয়ে বড় উপহারের নাম কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কেন দিয়েছেন? বলে দিয়েছেন নবী রাসূলুল্লাহকে দিয়েছেন ইয়াতলু আলাইহিম, তিনি কিছু আয়াত তেলাওয়াত করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, হাদিস তেলাওয়াত করবেন। আর এই তেলাওয়াতগুলো মানুষ শুনবে, মানুষ আমল করবে, মানুষ জীবন গঠন করবে। এগুলো যখন তেলাওয়াত করবে, শুনবে, আমল করবে, তখন সাথে সাথে ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাদের অন্তরকে ফুত ও পবিত্র করে দিবে, গুনাহ থেকে হেফাজত করবে, সংশোধন করে দিবে। তাহলে সংশোধন হওয়ার জন্য একজন মানুষকে, ব্যক্তিকে সংশোধন হতে হবে। এখন সংশোধন হতে গেলে আর একজন মানুষকে আমার ভাই ভাবতে হবে, কারণ আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। নবীজি এত চমৎকার ভাবে উদাহরণটা দিয়েছেন, আমি এটা লেখার সময় আমি পুরো মানে সারপ্রাইজ, পুরো আশ্চর্য হয়ে গেলাম। আমার নবী কি চমৎকার! মনে হচ্ছে আজকের সমাজ ব্যবস্থা, আজকের বাংলাদেশ, আজকের সমাজ, আজকের এলাকা নবীজি যেন দেখে দেখে বলছেন এখানে কি সমস্যা আছে, আর নবীজি দেখে দেখে প্রেসক্রিপশন দিচ্ছেন। একজন রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার দেখে পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রেসক্রিপশন দেয়। এই যে এগুলো দেখে আমার মনে হচ্ছে আজকের সমাজ ব্যবস্থাকে দেখে দেখে নবীজি যেন প্রেসক্রিপশনটা লিখছেন। কিভাবে? আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। সমাজের মধ্যে আমি থাকবো আর থাকবে না, আমি সম্পদশালী হব আরেকজন হবে না। দেখুন নবীজি কি চমৎকার ভাবে আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছেন। বুখারী শরীফের 2493 নং হাদিস, নবীজি বললেন মাসালুল কাইমি, যারা আল্লাহর বিধান মেনে চলে আর বিধান মেনে চলে না, তাদের উদাহরণ কিরকম? বলে একটা জাহাজ দিয়ে কিছু মানুষ সফর করছিলেন। জাহাজ হচ্ছে 2 তালা, নিচতলায় কিছু মানুষ আছে আর উপরের তলায় কিছু মানুষ আছে। কি চমৎকার দেখুন। এখন নিচতলায় যারা আছে তাদের কাছে পান করার জন্য কি নাই? পানি নাই। তো মানুষ বেঁচে থাকার জন্য কি লাগে? পানি লাগে। পানির অপর নাম জীবন। এই মানুষ অন্যান্য কিছু না খেয়ে থাকলেও পানি পান না করে থাকতে পারে না। এখন পানি আছে জাহাজের কোন তলায়? দ্বিতীয় তলায়। এখন নিচের তলার কেউ যখন তৃষ্ণার্ত হন, পান করার জন্য কোথায় উঠে? দ্বিতীয় তলায়, উপরের তলায় উঠে। এখন উপরের তলায় বারবার ওঠার কারণে উপরের মানুষগুলো কি নিজেদেরকে ডিস্টার্ব মনে করতেছে, মানে তারা বারবার এসে পানি চাচ্ছে, আমাদের ডিস্টার্ব হচ্ছে। এখন ডিস্টার্ব যখন মনে করতেছে, বলে ঠিক আছে তাহলে তোমরা ডিস্টার্ব মনে করিও না, আপনার নিচতলায় ওই জাহাজটা একটু খোদাই করে একটা ছিদ্র করে আমরা সাগর থেকে পানি নিয়ে নিই, ওখান থেকে আমরা পান করি। এখন তারা কি করলেন? ওই ছিদ্র করে পানি পান করবে। এই অবস্থা, ছিদ্র যখন একটু করে করছে পানি উঠছে। বলে কি রে জাহাজ এরকম নাড়াচাড়া কমে গেলে কেন? বলে পানি উঠছে। বলে পানি উঠলে তো আমরা এখানে ডুবে যাব, আমরা মারা যাব। বলে কেন? তোমরা না বলছো তোমাদের দ্বিতীয় তলায় পানির জন্য যাওয়া যাবে না? তো এই জন্য পানি যখন আমাদেরকে দিচ্ছ না, পানি তো আমাদের পান করতে হবে, এই জন্য আমরা নিচ থেকে জাহাজটা ছিদ্র করে পানি নিচ্ছি। বলে জাহাজ ছিদ্র করে
করে পানি নিও না, আমাদের কাছ থেকে পানি নিয়ে যাও, মিলেমিশে থাকি। কারণ আমরা যদি মিলেমিশে থাকি দুজনেই বাঁচবো। আর যদি আমি পানি না দিই, তুমি যদি নিচ থেকে পানি যদি খোদাই করে নাও, তাহলে জাহাজটা ডুবে যাবে, আর ডুবে গেলে তুমিও বাঁচবে না, আমিও বাঁচবে না। সুতরাং আমি তুমি মিলেমিশে থাকি। জুড়ে বলুন। শরীফের 2493 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানাজ্জু জামিআন, এভাবে যখন মানুষকে নিজেকে অপরকে শত্রু মনে না করে বন্ধু মনে করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দিবেন? মুক্তি দিবেন। এই যেভাবে জাহাজের যাত্রীদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেন, একজন মানুষ সুস্থ থাকার জন্য তার কলব সুস্থ থাকতে হবে। কলব যখন অসুস্থ হয়ে যায়, তখন মানুষটা অসুস্থ হয়ে যায়। আমরা মাথা ব্যথা হলে ডাক্তারের কাছে যাই, হাত ব্যথা পা ব্যথা হলে ডাক্তারের কাছে যাই, কিন্তু কলব অসুস্থ হলে কোথায় যায়? আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের 52 নং হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি, মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে, মুদগাতান ইজা সালাহাত, ওই গোশতের টুকরো যখন সুস্থ থাকে, সালাহাল জাসাদ, পুরো বডি সুস্থ থাকে। আর যখন ফাসাদাত, ওই টুকরোটা অসুস্থ হয়ে যায়, তখন পুরো মানুষ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। বল আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরোর নাম হচ্ছে কলব। এটা সুস্থ এবং অসুস্থ থাকার 3টা রূপ আছে। আমাদেরকে বলে না, আপনার মাথা জ্বর 3 আসলে, জ্বর 104 হলে আপনাকে মেডিকেলে ভর্তি হতে হবে। বিভিন্ন রোগের বিভিন্ন আলামত আছে। তো এই যে কলব সুস্থ আর অসুস্থ থাকার আলামতগুলো কি কি? কোরআনুল কারীম বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। একটা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা এটা সব সময় গুনাহ করে, এটা সওয়াব কি জিনিস চোখে দেখে না, এটাকে বলা হয় নফসে আম্মারা। আর একটা হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা সম্পর্কে আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা এটা কি করে? একটা ভালো কাজ করে আর একটা খারাপ কাজ করে, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না এটা কি? এটা খারাপ কাজ কি জিনিস চোখে দেখে না, শুধু ভালো কাজই করে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। আর নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আমরা সকলে এই দোয়াটা একবার আমরা মুখে মুখে পড়বো। নবীজি এটা দোয়া করতেন, আল্লাহ আমাকে নফসে মুতমাইন্না দাও, নফসে আম্মারাও না লাওয়ামাও না। আমরা এই দোয়াটা একবার মুখে মুখে পড়বো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান মুতমাইন্নাতান। এই দোয়া আরো লম্বা দোয়া, আমি প্রথম অংশটা তেলাওয়াত করেছি। আল্লাহ আমাকে কি দাও? নফসে মুতমাইন্না দাও। আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের নফসগুলোকে নফসে মুতমাইন্না বানিয়ে দাও। এবার আসুন, তাহলে একজন মানুষের আচরণ হতে হবে দায়িত্বশীলের মতো। আল্লামা বুসরি বলেন, ওয়ান নাফসু কাত্তিফলি আন তুলহিমু শাব্বা আলা হুব্বার রিদা ওয়া ইন তাবতিমহু ইয়ানফাতিনি। একজন শিশুর যখন ইচ্ছা হয় সে মায়ের কাছ থেকে দুধ পান করে, কারণ শিশু। কিন্তু আপনি যদি শিশুর মতো হয়ে আপনি যখন ইচ্ছা তখন যদি আপনার মন খায়েশ মতো কাজ করেন, তাহলে আপনি শিশুর মতো হয়ে গেলেন। আর এটা কারিমা একটা কিতাব আছে, মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, এখানে চমৎকার ভাবে বলেছেন, সেহেল সালে ওমরে আজিজ গুজশ মেজাজে তোয়াস হালে তিফিলি নাকাশ। মানে কিছু মানুষের এমন আচরণ, সে সব কিছু বুঝে কিন্তু গুনাহ করতে গেলে বুঝে না। এটা বুঝতে হবে। গুনাহ সম্পদ কামানোর সময় আমরা সবকিছু বুঝি। বাহালুদ দানা, ওনাকে বাদশাহ হারুন রশিদ বলা হলো, আপনি আপনার যত অভাব আছে সবগুলো আমার কাছ থেকে নিয়ে যান, আপনি আমার রাজ্যের মধ্যে থাকুন। বলে আমার সব অভাব আপনি পূরণ করতে পারবেন না। বলে আমি পারবো, আমি এখন বাদশাহ না, আমি পারবো। বলে আপনি আমাকে একটা জান্নাত দিন। বলে জান্নাত তো আমি দিতে পারবো না। বলে আমি যে মারা যাওয়ার সময় আমার যে ঈমান থাকবে সেটার একটা সার্টিফিকেট দিন। আমি মারা যাওয়ার পরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হবে, সেটার জন্য একটা আপনি লিখিত আপনার মানে সিগনেচার করা একটা কাগজ দিন। 3টা জিনিস দিলে আমি আপনাকে বাদশা মনে করব। বলে এই 3টা জিনিস তো আমি দিতে পারবো না। এই 3টা জিনিস আপনি দিতে পারবেন না, তাহলে আপনি কিসের বাদশা হয়েছেন? আপনি তো ফকির।
এই জন্য আমাদেরকে ফকির মনে করতে হবে, আমাদেরকে সম্পদের, চাকরির, সৌন্দর্যের, অহংকারের মধ্যে কখনো পা দেওয়া যাবে না। এবার আমরা এতক্ষণ আলোচনা করেছি ব্যক্তি সংশোধন। পরিবারকে নবীজি কিভাবে সংশোধন করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিস শরীফ বর্ণনা করছেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের 6109 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসছিলেন, তখন মা আয়েশা সিদ্দিকা নবীজির জন্য একটা বালিশের কভার রাখছেন। বালিশের কভারের মধ্যে ছবি ছিল, এই যে কোন জীবের ছবি ছিল, মনে করুন সেটা পশু, পাখি বা মানুষের, এরকম একটা ছবিযুক্ত কভার ছিল। নবীজি দেখে তার চেহারার আকার, রং পরিবর্তন করে ফেললো। তখন মা আয়েশা বুঝলেন নবীজি রাগান্বিত হয়েছেন। নবীজি রাগান্বিত হয়ে বললেন, ইন্না মিন আশাদ্দুন নাসি আযাবা, কিয়ামতের ময়দানে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউসাব্বিরুনা হাযিহিস সুওয়ার, যারা অনর্থক ছবি, অনর্থক জীবের ছবি ঘরের মধ্যে রাখে, তাদের জন্য সবচাইতে ভয়ঙ্কর আযাব কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দিবেন। তো নবীজি ওই ছবিকৃত কভারটা কি রাখলেন? সরাই রাখলেন। আর এখন আমরা কি করি? আমাদের সন্তানদেরকে ড্রয়িং ক্লাসে দিই। হ্যাঁ, ড্রয়িং, এখন আমি আবার ড্রয়িং ক্লাসের ড্রয়িং টিচার, ড্রয়িং স্কুল যারা আছে তারা আবার আমার বিরুদ্ধে যাবেন না, আমি ড্রয়িং এর বিরুদ্ধে করছি না, কিন্তু সন্তানদেরকে 5-6 বছর বয়সে আমরা ড্রয়িং নামে একটা সাবজেক্ট দিয়ে দিচ্ছি। সেখানে এই ছবি, সেই ছবি, এই ছবি আঁকা ইসলামের মধ্যে হারাম করেছেন তিনি একজনকে, আল্লাহ। এখন আল্লাহ যেহেতু করেছেন, সেখানে আপনাকে আমাকে মানতে হবে। তাহলে নবীজি পরিবারকে কি করতেন? কোন একটা অন্যায় কাজ দেখার সাথে সাথে পরিবারকে কি দিতেন? সংশোধন করে দিতেন। এরপরে আবু দাউদ শরীফের 4875 নং হাদিস, এই হাদিস শরীফ বর্ণনা করছেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন আসছেন, তখন আল্লাহর নবীর একজন সহধর্মিণী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন ছিল, তার নাম ছিল সফিয়া। সফিয়া একটু খাটো ছিল, তো ইনাকে খাটু বলে, আরেকজন সহধর্মিনী খাটু বলে, এই কথাগুলো বলছিলেন, মানে সফিয়া খাটু। কাঠু মানে বাটি, তো বাটি এটা একটা দোষ না, এটা একটা গালির মতো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতি কালিমা, তুমি যেই শব্দটা বলেছো, এই শব্দটা যদি মাজিজাত বিমাইল বাহরি, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, বিশাল বিশাল যে মহাসাগর আছে, ওই মহাসাগরের মধ্যে তোমার এই কথাটা যদি দেওয়া হয়, তাহলে ওই মহাসাগরের সব পানি কি হয়ে যায়? দুর্গন্ধ হয়ে যাবে। আমাদের সব দুর্গন্ধগুলো হজম করে কে? সাগরে, কিন্তু এগুলো দুর্গন্ধ হয় না। আল্লাহর নবী বলেন, কেউ যদি কাউকে হিংসা করে, একটা কটু শব্দ বলে, ওই কটু শব্দের আযাব কত ভয়ঙ্কর, এটার কত পরিণতি, সেটার পরিণতি যদি সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে সাগরের সমস্ত পানি কি হয়ে যাবে? দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে। বলেন, হ্যাঁ, তুমি সফিয়াকে আর এই কথা বলবে না। আল্লাহর নবী একজন পরিবারের সদস্য, মনে করুন আপনার ঘরের মধ্যে পুত্রবধূ 3 জন, বড় বধূ এসে আপনাকে বললেন, শাশুড় আব্বা এটা হয়েছে, আর ছোট বধূর নামে লাগাই দিল, মেজো বধূ এসে আরেকটা লাগাইলো। এখন এভাবে একজন আরেকজনের সাথে কি করে লাগাই দেয়, তো লাগাই দেওয়ার সাথে সাথে আপনাকে এটার প্রতিবাদ করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তুমি যেটা বলছো এটা খারাপ, এটা মন্দ। আমাদেরকে যদি পরিবারের মধ্যে বসবাস করতে হয়, মিলেমিশে করতে হবে। এখন তুমি তার বিরুদ্ধে যাবা, এটা ওর বিরুদ্ধে যাবে, এটা একজন আরেকজনের বিরুদ্ধে যাবার দিন নয়, একজন একজনের পক্ষে থাকার দিন। কারণ আমরা আছি কয়েকদিন, তোমার দাদি, তোমার পরদাদি, তোমার পরদাদি, ওরা কেউ নাই, তুমি আমি থাকবো না। এই জন্য এখানে হিংসা করে কোনো লাভ নাই। এটা কি করতে হবে? বুঝাতে হবে, এভাবে পরিবারকে সংশোধন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে কিভাবে সংশোধন করতেন? বুখারী শরীফের 30 নং হাদিস, একদিন আবু যর গিফারি আর একজন সাহাবীকে সাবাবতু, উনি বলেন সাবাবতু, আমি গালি দিয়েছি। অনেক সময় আমরা একজন বিভিন্ন কারণে টাকা ধার দিয়েছি, টাকা এখন পাচ্ছি না, কি করি? কিছু করতে না পারে, মাথাটা খারাপ হলে তাকে গালি দিই, এই যে একটা। আর অনর্থক আরেকজনের কাছ থেকে শুনেছি গালি দিই। এখন আবু যর গিফারি কি দিয়েছেন? গালি দিয়েছেন আরেকজনকে।
রাজুলান সাবাবতু রাজুলান, একজন ব্যক্তিকে গালি দিয়েছে। এখন গালি দেওয়ার পরে নবীজি বলেন ইন্নাকা মরউন ফীহিল জাহিলিয়াহ, তুমি এখনো জাহিলিয়াতের মধ্যে আছো, অন্ধকারাচ্ছন্ন যুগে আছো। বলে না ইয়া রাসূল, আমি তো অন্ধকারাচ্ছন্ন যুগে নাই। বলে অন্ধকারাচ্ছন্ন যুগে না থাকলে, অন্ধকারাচ্ছন্ন যুগে না, যারা জাহিলিয়া যুগে ছিল তারা গালি দিত, তুমি কেন গালি দিচ্ছ? তোমার সামনে রহমতুল্লিল আলামিন আছে, তুমি রহমতের যুগে আছো, তুমি দয়াল নবীর যুগে আছো, আর তোমার জবান দিয়ে গালি বের হচ্ছে, এটা কোন ধরনের কথা? ওই আবু যর গিফারি বলেন, এটা তুমি কখনো তোমার অধীনস্থ মানুষ কাজ করছে, তোমার চাকর, তোমার ঘরের কাজের বুয়া, তুমি সামান্য একটা কিছু নিয়ে গালি দিতে পারো না। বলে ইয়া রাসূলুল্লাহ, সে যে দুষ করেছে আমি তো গালি না দিয়ে কি করব? আল্লাহর নবী বলেন জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমার অধীনস্থ করেছে, এটা তোমার বড় একটা নিয়ামত না? আল্লাহর বড় নিয়ামত না? তুমি তো কারো অধীনে থাকতে পারবা। তো ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমার সংশোধন হওয়ার পদ্ধতি কি? বলে ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু, তুমি যা খাবে তা চাকরকে খাওয়াবে। ওয়াল ইউলবিসুহু মিম্মা ইউলবাসু, তুমি যা পরিধান করবে তা ওই চাকরকে পরিধান করাবে। এটাই হচ্ছে তোমার সংশোধনের নীতি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সমাজ ব্যবস্থাকে নবীজি কিভাবে সংশোধন করতেন? আচ্ছা, সমাজের মধ্যে এই সাম্যনীতি যদি থাকে, সবকিছু বাদ দেন, সাম্যনীতি যদি কোনো সমাজের মধ্যে থাকে, আনোয়ার একটা এলাকা আছে বক্তিয়ারপাড়া, ওখানে কোনো মানুষ আত্মীয়তা করলে নাকি ওখানে এলাকার মধ্যে দেয়, কোনো একজন মানুষ গরিব থাকলে 10 জনের জাকাত মিলে ওই গরিব মানুষকে দিয়ে দেয়, সেই যাতে কি হয়ে যেতে পারে, তাদের মতো বড় লোক হয়ে যেতে পারে। ওরা বাহিরে দেয় না, এটা আমি শুনেছি, সঠিকটা জানি না, এটা শুনে আমার ভালো লেগেছে। মানে একটি এলাকা, যে কোনো এলাকা মনে করুন 10 জনের জাকাত ফরজ হয়েছে, তো এলাকার মধ্যে 10 জন বড় লোক আছে, কিন্তু 10 জন গরিব তো নাই। জাকাত দেওয়ার মতো 10 জন লোক আছে, কিন্তু জাকাত খাওয়ার মতো 10 জন লোক নাই। তো জাকাত যাদের উপর ফরজ হয়েছে তারা যদি একজনে 1 লক্ষ টাকা করে 10 লক্ষ টাকা দেয়, তাহলে জাকাত খাওয়ার লোক আছে কয়জন? 1 জন কিংবা 2 জন। এখন মনে করুন 2 জন, জাকাত দেওয়ার ব্যক্তি আছে 10 জন, খাওয়ার লোক আছে 2 জন। এখন 2 জন যদি 5 করে 2 জনকে দেয়, একটা সিএনজি, একটা কোনো একটা যদি ব্যবসার মধ্যে দিয়ে দেয়, একটা কম্পিউটার কিনে, একটা ফটোস্টেটের মেশিন কিনে যদি দিয়ে দেয়, তাহলে 1 বছর পরে দেখা যাবে তারাও জাকাত দিতে পারবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির অর্থনৈতিক সংস্কার। এই সাম্যনীতি যদি থাকে, তাহলে সমাজের মধ্যে বৈষম্য, সেটা বৈষম্যের জন্য আন্দোলন করে, বৈষম্যের জন্য আবার এক্সট্রা কিছু দিতে হবে, রূপ দিতে হবে। এই রকম কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে কি করে দিয়েছেন? সমাধান করে দিয়েছেন। বিচার ব্যবস্থার সংস্কার, বিচার ব্যবস্থা নবীজি কিভাবে সংশোধন করতেন? মা আয়েশা বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলার বিচার হবে। মহিলা চুরি করেছে, তো মহিলা চুরি করলে তার কি হবে? হাত কাটা হবে। এখন এই মহিলার হাত না কাটার জন্য নবী সাহাবীরা তো নবীজির সামনে গিয়ে বলতে পারবে না, বলে এই আমাদের মধ্যে সবচেয়ে নবীজি কাকে বেশি পছন্দ করে? এখন তারা কি করলেন? উসামা বিন জায়েদকে পাইলেন। উসামা বিন জায়েদ, নবীজি উসামা বিন জায়েদকে বেশি পছন্দ করতেন, মানে সবসময় নবীজির পাশে থাকতেন। বলে উসামা বিন জায়েদকে পাঠাই একটু সুপারিশ করার জন্য, এই মহিলার যাতে হাত না কাটে। এখন উসামা বিন জায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মহিলার হাত কাটিয়েন না, একে ছেড়ে দিন। নবীজি চেহারার আকার পরিবর্তন করে ফেললেন, বলেন আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, তোমার কি সাহস হয়েছে? আমি নবী ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে এসেছি, আর তুমি এসে আমাকে আল্লাহর বিধান থেকে সরে আসার জন্য আমাকে তুমি সুপারিশ করছো? তোমাকে এই সাহস কে দিয়েছে? নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সুম্মা কামা, দাঁড়িয়ে গেলেন, ফাখাত্তাবা, ইনি খুতবা দিলেন। খুতবা দিয়ে বললেন, এ সাহাবীরা, তোমরা যে কাজটা করেছো সবাই মিলে উসামা বিন জায়েদকে আমার কাছে পাঠিয়েছো আমি নবীর বিচারের রীতি পরিবর্তন করার জন্য, বিচার ব্যবস্থার পরিবর্তন করার জন্য। শুনে নাও, তোমাদের আগে আল্লাযিনা ক্বাবালাকুম ইন্নাহুম কানু, তোমাদের আগে যারা ছিল, ইযা সারাকা ফীহিমুশ শরীফ, তাদের মধ্যে বড় লোক সুন্দর মানুষ যখন চুরি করত, অপরাধ করত, তাকে বাঁচিয়ে দিত। আর ওয়াইদা শারাফা ফীহিমুদ দাঈফ, দুর্বল মানুষ যখন অপরাধ করত, আকামুল হুদ্দা,
তাকে শাস্তি দিত। বড় লোকের জন্য একরকম শাস্তির বিধান আর গরিবের জন্য একরকম শাস্তির বিধান, ক্ষমতাসীনের জন্য একরকম শাস্তির বিধান আর ক্ষমতাহীনের জন্য একরকম শাস্তির বিধান। নবী বলেন, তুমি যখন ক্ষমতাসীন আর ক্ষমতাহীনের মধ্যে বিচার ব্যবস্থার মধ্যে পার্থক্য করবে, তুমি জেনে নিবা আমার আল্লাহ তোমাকে ধ্বংস করবে। বলে এটা আমি বিচার ব্যবস্থা, এটা আমি কখনো পরিবর্তন করব না। এই বিচার ব্যবস্থা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর নবীর চেহারা লাল চাকা ধারণ করে বলেন, লাউ আন্না ফাতিমা তাইবেনা, আমার কন্যা ফাতিমা যদি আজকের এই চুরি করত, আমি সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি ফাতিমার হাত কেটে দিতাম। সুতরাং বড় লোক বলে আমি তার পক্ষে থাকবো, আর দরিদ্র বলে তার বিপক্ষে যাব, এটা কখনো হতে পারে না। আমি নবীর কন্যা, আমি নবীর সবচাইতে প্রিয় সন্তান মা ফাতিমা যদি আজকে চুরি করত, আমি মা ফাতিমার হাত কাটতাম। এই বিচার ব্যবস্থার নামে প্রহসন, বিচার ব্যবস্থার নামে স্বজনপ্রীতি, বিচার ব্যবস্থার নামে তোমার যে আকৃতি, বিচার ব্যবস্থার নামে তুমি যে একজনের পাশে গিয়ে দাঁড়াবে, দুর্বল মানুষকে আঘাত করবে, এটা যেই দিন তুমি করবা সেই দিন আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে বিচারক দাঁড়িয়ে যাবে, উকিল দাঁড়িয়ে যাবে। তুমি বিচার ব্যবস্থা এখানে হেই প্রতিপন্ন সামর্থ্যপূর্ণ, তুমি এখানে স্বজনপ্রীতি করতে পারো, কিন্তু আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে যে উকিল দাঁড়াবে, ম্যাজিস্ট্রেট দাঁড়াবে, এর সামনে আমার আল্লাহ তোমাকে সাতখানা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সেখানে তোমার করার কিছু থাকবে। বিচার ব্যবস্থা নবীজি কিভাবে সংস্কার করেছেন। এরপর আসুন চাঁদাবাজদের নবীজি কিভাবে সংশোধন করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করছেন আবি হুমাইদ আস-সাঈদি, ইনি বর্ণনা করছেন বুখারী শরীফের 6979 নং হাদিস। কত বললাম? 6979। বুখারী বললেন ইস্তাআমালা, নবীজি একজন উকিল নিযুক্ত করেছেন, কাজের লোক নিযুক্ত করেছেন। আওয়াজটা কি একবার দেন, আওয়াজটা। কাজের লোক নিযুক্ত করেছেন নবীজি। ওই ব্যক্তিটা গেলেন, কি জন্য নিযুক্ত করেছেন? সাদাকাতিন বনি সালিম, বনি সালিমের মধ্যে গিয়ে সদকা তোলার জন্য, কার কত টাকা যাকাত হয়েছে এটা তোলার জন্য নবীজি কি করলেন? পাঠালেন। যখন গেল উনি যাকাত তুললেন। যাকাত তোলার পরে বললেন, নবীজির কাছে আসলেন, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো যাকাতের টাকা, এগুলো সদকার টাকা, আর এগুলো আমার টাকা। বলে যাকাতের টাকা বুঝলাম, হিসাব পাইলাম, সদকার টাকার হিসাব পাইলাম, তোমার টাকা মানে? বলে হাযা মালাকুম ওয়া হাযা হাদিয়াতুন, এগুলো আমার জন্য উপহার দিয়েছে। বলে বেটা, আল্লাহর নবী বলেন, ফাকালা রাসূলুল্লাহ ফাহাল্লা জালাস্তা ফি বাইতিন আবিকা ওয়া উম্মিকা, তুমি যদি তোমার বাপের ঘরে, মায়ের ঘরে, দাদার ঘরে, দাদির ঘরে, নানার ঘরে বসে থাকতে, তোমাকে কোন বাপে হাদিয়া দিত? কেউ হাদিয়া দিত? বলে না, হাদিয়া দিত না। বলে এটা তো হাদিয়া না, এটা তো যাকাতের টাকা, তুমি আত্মসাৎ করছো, তুমি চাঁদাবাজি করছো। তখন নবীজি বললেন, হাত্তা তাআতিয়াকা হাদিয়াতুকা, এই হাদিয়া কি তোমাকে এমনি দিয়েছে? এটা তো হাদিয়া দেয় নাই, তুমি এখান থেকে চুরি করেছো, আত্মসাৎ করেছো। তখন আল্লাহর প্যারা হাবিব বলেন, ওয়াল্লাহি লা ইয়াখুযু আহাদুম মিনকুম শাইআন হাত্তিহি ইল্লা বাকাল্লাহু বিহামালি, 1 টাকা বহন করছো মানে 1 টাকাটা বিশাল একটা সাগর হবে। এই বিশাল সাগর, বিশাল পাহাড় আমার আল্লাহ তোমার মাথার উপর তুলে দিবে। মাথার উপর তুলে দেওয়ার পরে তোমাকে হাঁটতে হবে কিয়ামতের ময়দানে। সুতরাং তুমি যে আত্মসাৎ করছো, চাঁদাবাজি করছো, এটা করে তুমি মুক্তি পাচ্ছ না। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম একজন ছাত্র 2 কোটি টাকা একজন থেকে করেছে চাঁদাবাজি। আমরা হায় আল্লাহ, এই যে 1 টাকার যদি এই শাস্তি হয়, 2 কোটি 15 লক্ষ টাকা চাঁদাবাজির কত শাস্তি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সংশোধন হওয়ার জন্য তৌফিক দান করুক। আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, আমার এই আলোচনার সাবস্টেন্স, মূল কথা হচ্ছে উম্মতের সংশোধনের পদ্ধতি। সকলে বলি, উম্মতের সংশোধনের পদ্ধতি। ব্যক্তি কিভাবে সংশোধন হবে? অপরাধ করেছে তাকে আমরা বলবো না, তাকে আমরা সংশোধন হওয়ার জন্য বলবো। ব্যক্তি কিভাবে সংশোধন হবে? ব্যক্তি সংশোধন হওয়ার 10টা পদ্ধতি বলেছি। এরপরে আপনার সমাজ কিভাবে, পরিবার কিভাবে সংশোধন হবে, এরপরে এই গীবত থেকে, হিংসা থেকে, এরপর সমাজ কিভাবে সংশোধন হবে, এরপর বিচার ব্যবস্থা কিভাবে সংশোধন হবে, এরপরে আমাদের যারা এই হাদিয়ার নামে, বিভিন্ন নামে
মানুষ এই আত্মসাৎ করছে তারা কিভাবে সংশোধন হবে? আর আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সংশোধন হয় তার জন্য 18,000 মখলুকত কি করে? আল্লাহর কাছে দোয়া করে। এজন্য আমরা সংশোধন হব। আল্লাহ আমাদেরকে, আবার দোয়া করছি, আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার জন্য তৌফিক দান করো।